الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي عليه الصلاة والسلام خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি যে আল্লাহ রাব্বুল জালাল আমাদেরকে আজকের এই মাসতুরাতের তালিমের এই মজলিসে বয়ানের এই মজলিসে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। সুস্থ শরীরে আমরা আসতে পেরেছি, এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাক থেকে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বলছে যে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দ্বীন হিসাবে ইসলামই হচ্ছে দ্বীন। দুনিয়ার মধ্যে বিভিন্ন ধর্ম আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্মের কথা উল্লেখ করেনি, বলছেন দ্বীন। দ্বীন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলার কাছে যত জীবন ব্যবস্থা আছে তার মধ্যে সবচেয়ে উত্তম জীবন ব্যবস্থা হচ্ছে দ্বীনে ইসলাম। এবার হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুল কুরুনি কারনি, সর্বোত্তম শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবীর যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, অতঃপর নবীর পরে নবীর যুগের সাথে যে যুগ লাগানো ওই যুগটা হচ্ছে সর্বোত্তম যুগ। তার পরবর্তী যুগ হিসাবে নবীর যুগের সাথে লাগানো যুগ হচ্ছে সাহাবা কেরামের যুগ। এরপরে বলছে সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, এরপরে সাহাবা কেরামের যুগের পরে সর্বোত্তম যুগ হচ্ছে তাবেঈনদের যুগ। বলছে এই তিন যুগ হচ্ছে সত্য যুগ, এই তিন যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কথা, এই দুইটা কথা আমরা জানলাম। এই দুই কথার মধ্যে যদি আমরা একটু দুইটাকে একসাথে আমরা মিলাই, তাহলে কথাগুলো এমন দাঁড়ায় যে আল্লাহ তাআলা বলেছেন যে আমার কাছে একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার যুগে হচ্ছে শ্রেষ্ঠ যুগ। আমরা সবাই জানি নবীর যুগের মধ্যেই ইসলাম পরিপূর্ণ রূপে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। তার কথাগুলো মিলাইলে এমন হয় যে ইসলাম যে যুগে প্রতিষ্ঠিত হয়, ইসলামী বিধিবিধান যেই যুগের মধ্যে বাস্তবায়িত হয়, ওই যুগটা হয় শ্রেষ্ঠ যুগ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে ইসলাম পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। সাহাবা একরামের যুগের মধ্যে ইসলাম পরিপূর্ণ বাস্তবায়ন ছিল, এই জন্য সাহাবা একরামের যুগ শ্রেষ্ঠ যুগ। সাহাবাদের পরে তাবেঈনদের যুগের মধ্যে ইসলাম পরিপূর্ণ রূপে বাস্তবায়ন ছিল, এই জন্য এটা শ্রেষ্ঠ যুগ। এখন এই কথাগুলো আমরা তো বুঝলাম। এখন আমাদের বিষয় হচ্ছে, আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আজকে পৃথিবীর সকল মানুষ শান্তি চায়। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে শান্তি চায় না, এমন কোনো মানুষ নাই। চাই সে যেই মহাদেশের হোক না কেন, এশিয়া হোক, ইউরোপ হোক, আফ্রিকা হোক, যেই মহাদেশের লোক হোক না কেন, লম্বা হোক, বেটে হোক, সাদা হোক, কালো হোক, নারী হোক, পুরুষ হোক, পৃথিবীর এমন কোনো লোক নাই যে লোক শান্তি চায় না। তাই এখন আমার প্রশ্ন হচ্ছে এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ যদি শ্রেষ্ঠ যুগ হয়ে থাকে, আর আমরা যদি মনে করি যে হ্যাঁ আল্লাহ তাআলার দ্বীন ইসলামই শ্রেষ্ঠ এবং নবীর যুগই শ্রেষ্ঠ, তাহলে শ্রেষ্ঠ যুগ যখন, ওই যুগের মধ্যে শান্তির দিক থেকেও তারা শ্রেষ্ঠত্বের মালিক ছিল, নিরাপত্তার দিক থেকেও শ্রেষ্ঠ ছিল।
সব কিছুর মধ্যে আল্লাহ ভীতির দিক থেকেও তারা শ্রেষ্ঠ ছিল, সব লাইনে তারা শ্রেষ্ঠ ছিল। তাহলে এখন যদি আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়, তাহলে কোরআনের আয়াতের আলোকে, হাদিসের কথার আলোকে, ইতিহাসের আলোকে আমরা এটাই উপনীত হতে পারি যে আল্লাহর কোরআন মিথ্যা নয়, নবীর হাদিসও মিথ্যা নয়। তাহলে আমাকে যদি শান্তি পেতে হয়, প্রশান্তিতে আমাদের জীবনযাপন কাটাতে হয়, তাহলে ইসলামের বাইরে যাওয়া যাবে না, ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে হবে। এখন আমাদের বর্তমান দুনিয়ার মানুষ যারা শান্তি চায়, তারা মনে করে ইসলাম হলো শান্তির পথে প্রতিবন্ধক। তারা মনে করে যে ইসলাম মতন চললে আমি শান্তি মতন চলতে পারবো না। এই কথা আমরা সবাই মনে করি, মুখে বলি আর না বলি। কথা বললেই বলে অত হুজুর হইলে হয়। আমরা কি করি, কিছু বললেই বলে এত হুজুর হওয়ার দরকার আছে, অত হুজুর হইলে দুনিয়া চলা যায়। তো হুজুর হবার অর্থ কি? হুজুর কাকে বলা হয়? যে ইসলামকে তার ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে মেনে চলে। এখন যদি অত হুজুর হইলে চলা যায় না যায়, তাহলে বোঝা গেল অত ইসলাম মেনে দুনিয়ায় চলা যায় না। আমরা এটা ইশারায় বলতে চাচ্ছি। কথা কি আসলে ঠিক? যদি আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলামকে মনোনীত করে থাকেন, তাহলে ইসলাম কি আমাদের জন্য কষ্টের বিষয়? ইসলাম কি আমাদের জন্য অশান্তির বিষয়? আল্লাহ তো আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ যে 100 ভাগ ভালোবাসা, তার মধ্যে 1 ভাগ দুনিয়ার মধ্যে ছড়াই দিয়েছে, আর বাকি 99 ভাগ তার কাছে আছে। ওই 1 ভাগ ছড়াই যাওয়ার কারণে বিড়াল তার বাচ্চাকে ভালোবাসে, ছাগল তার বাচ্চাকে ভালোবাসে, গরু তার বাছুরকে ভালোবাসে, মানুষ তার শিশু বাচ্চাকে ভালোবাসে, ছেলে বাপ ছেলেকে ভালোবাসে, ছেলে বাবাকে ভালোবাসে, ভাই বোনের বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন, এত মহাব্বত ওই 1 ভাগের মধ্যে। তা আল্লাহ তাআলা আমাদের জন্য দিন ইসলাম পছন্দ করলেন, মনোনীত করলেন। সে যদি আমার ভালাই না চান, আমার ভালো কোনটা না বুঝেন, তাহলে তিনি আল্লাহ কিভাবে হন? তিনি আমাদের জন্য কি আমাদের কষ্ট হয় এমন বিষয় কি তিনি আমাদের জন্য ঠিক করবেন, মনোনীত করবেন? আমাদের কি মনে হয়? তাহলে আমাদের বললাম অত হুজুর হলে চলে না, তো এই কথাটা বলাটা কেমন হলো? এটা কি ঠিক হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ তো শ্রেষ্ঠ যুগ। কেন? তারা ইসলামকে পরিপূর্ণ মেনেছিল। শ্রেষ্ঠ যুগ কিভাবে হলো? এত শান্তিময় যুগ পৃথিবীতে কখনো আসে নাই, সামনে আসবো না। তাহলে এই শান্তি কেন আসলো? ইসলাম মানার জন্য। তাহলে বোঝা গেল, কথার উপসংহার এটা বোঝা গেল যে ইসলামের মধ্যেই শান্তি। তাহলে আমরা এখন মনে করতেছি ইসলামের মধ্যে শান্তি নাই। আসলে ব্যাপারটা আমরা শান্তির অর্থই বুঝি নাই। আমরা শান্তির অর্থই বুঝি নাই। শান্তি কাকে বলে? আমরা শান্তি বুঝেছি বড় একটা বিল্ডিং বানালে শান্তি, আমরা বুঝেছি অনেক টাকার মালিক হওয়া শান্তি, আমরা বুঝেছি অনেক বড় গাড়ির মালিক হওয়া শান্তি, আমরা বুঝেছি অনেক দোকানপাটের মালিক হওয়া শান্তি, আমরা বুঝেছি আমার মেয়েকে বড় একজন সরকারি জব করেনেওয়ালা, বহু টাকা সুদ ঘুষ যেমনি পারো টাকা কামাক, অত বড় টাকাওয়ালা কাছে বিয়ে দিলে এটা মনে হয় শান্তি। আমি মনে করছি যে আমার ছেলেকে বিবাহ করছি বিশ্ব সুন্দরীর সাথে, আমি শান্তির মধ্যে আছি। আমরা সবাই নাম কি শান্তির ভুল ব্যাখ্যা করতেছি। আমরা শান্তি কাকে বলা হয়? শান্তি হচ্ছে অন্তরের প্রশান্তির নাম। অন্তরের প্রশান্তি কোথায় হবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রাখো, আল্লাহ তাআলার জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর হুকুম মানার মধ্যেই রয়েছে অন্তরের শান্তি। আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে অশান্তি রাখতে চান? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে প্রত্যেকটা মুহূর্তে নিঃশ্বাস দিচ্ছেন, আমাদেরকে আমরা অক্সিজেন নিচ্ছি, অক্সিজেনের ব্যবস্থা কে করলো আমাদের জন্য? আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, আমাদের মুখ, আমাদের হাত, আমাদের পা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, এই সবগুলো সুন্দরভাবে এগুলো ব্যবহার করে উপকৃত হওয়ার এই তৌফিক কে দিল? আল্লাহ। যে আল্লাহ আমাকে হাতের ব্যবহার করার শক্তি দিল, সেই আল্লাহই আমার জন্য জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে সিলেক্ট করেছেন, চয়েস করেছেন আমার জন্য। আর অথচ আমি ভাবতেছি যে না, ইসলাম মানতে গেলে শান্তি নেই। আমরা মনে করি গান শোনার মধ্যে শান্তি, কিন্তু শরিয়াতের মধ্যে বাজনা সহ গান, এই গানকে নিষেধ করা হয়েছে। এর দ্বারা অন্তরের মধ্যে নেফাক তৈরি হয়।
আমরা মনে করি সুদ ঘুষের মধ্যে শান্তি, অথচ সুদ হলো হারাম। সুদের সাথে সুদ মানে আল্লাহর সঙ্গে যুদ্ধ করার নামান্তর। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে টেকবে কে বলেন তো দুনিয়ার মধ্যে? নমরুদ টিকছে, ফেরাউন টিকছে। আমাদের সুদের লেনদেন করতেছে, আমরা তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করতেছি। আল্লাহ কোরআনে আয়াতের মধ্যে বলছে। আমাদের শুধু আমাদের শান্তি আর সুখের ব্যাখ্যা ভিন্ন। যেই শান্তি আর সুখের সাপোর্ট ইসলাম করে না। আচ্ছা বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি ভালোবাসতেন না আমরা আমাদেরকে বেশি ভালোবাসি? আমাদের নবী আমাদেরকে ভালোবাসতেন। কিভাবে ভালোবাসতেন? আমাদের জন্মের 1450 বছর আগেই তিনি রাত্রে আমাদের জন্য চোখের পানি ফেলতেন যে আল্লাহ আমার উম্মত কি হবে, আমার উম্মত কি হবে, আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, উম্মত কিভাবে কষ্ট থেকে বেঁচে যেতে পারে, ওই পথ ও পদ্ধতি, ওই জীবন ব্যবস্থা তিনি আমাদেরকে বুঝাই দিয়ে গেছেন। আমাদের ব্যাপারে কথা বলে গেছেন তিনি। আমাদের জন্য তা আজকে দরদ, সে এখনো পর্যন্ত কবরের মধ্যে ইয়া উম্মতি বলে ডাকতেছে তারা ওই কবরের জিন্দেগির মধ্যে। তাহলে আমাদেরকে নবীজি ভালোবাসেন এত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতের সর্দারনী, তার বিবাহ হয়েছিল সাইয়েদনা আলীর সাথে। শেরে খোদা আলীর সাথে বিবাহ হয়েছে। নবীর স্ত্রী, মদিনার রাষ্ট্রপ্রধান, তার মেয়ে রাজকন্যা মনে করেন, তাকে বিবাহ দেওয়া হয়েছে আলীর সাথে। সেখানে ঘরের কি অবস্থা, যে কুয়ার থেকে পানি মস্ক চামড়ার যে পাত্র ওদেরকে আনতে আনতে তার শরীরের মধ্যে, বুকের মধ্যে, সিনার মধ্যে কি হয়ে গেছে, দড়ির দাগ পড়ে গেছে। তাহলে কত কুরবানি করছে, দাগ পড়ে গেছে, সে তো এটা কিছু করতে পারতো। হয়তো আলী একদিন বললেন যে ফাতেমা, আমি জানতে পেরেছি নবীজির কাছে কিছু গোলাম বাদী এসেছে, তুমি যাও কিছু গোলাম বাদীর ব্যবস্থা করো, দুই একজন যদি হয় তোমার কষ্টটা দূর হবে। তো ফাতেমা স্বামীর কথা শুনে চলে গেছেন কোথায়, আল্লাহ রাসূলের বাড়িতে গেলেন। গিয়ে আয়েশা সিদ্দিকা ঘরে গিয়ে দেখলেন যে নবীজি নাই। আয়েশা মালা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার ফাতেমা, তুমি কি জন্য আসছো? বলছে আমি তো এই জন্য আসছি, আব্বাজান তো নাই। বলছি আমি চলে যাই, আমার ব্যস্ততা আছে, চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পর আয়েশা সিদ্দিকা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ফাতিমা এসেছিল এই কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজ পড়ে গেলেন ফাতিমার ঘরে। ফাতিমা শুয়েছিলেন, আল্লাহ রাসূলকে উপস্থিত হলেন, বলেন ফাতিমা তুমি শুয়ে থাকো, ওঠার দরকার নেই, সারাদিন অনেক কষ্ট করেছো তুমি মা। পিতা আর কন্যা অনেকটা সহজ সরল কথাবার্তা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মা তুমি অনেক কষ্ট করতেছো, তুমি আমাকে গিয়েছিলে কেন বলো দেখি। তো উনি বলতে লজ্জাবোধ করছে। আলী বলে দিলেন যে এই কারণে গিয়েছে। নবী ইসলাম বললেন আমি কি তোমাদেরকে এর থেকে আরো উত্তম আমলের কথা বলবো? তো উনি বললেন যে হ্যাঁ বলেন। তখন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এই আমলটা তাকে শিখিয়ে দিলেন আজানের জবাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে কি করলেন, এই দিন দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝালেন যে দেখো মা ফাতেমা, তুমি যদি এই জিকিরগুলো করো তাহলে তুমি যে গোলাম চাইছো এই গোলামের থেকেও এই আমলগুলো অনেক উত্তম। আচ্ছা বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিতা ছিলেন, তিনি কি তার মেয়ের কষ্টকে বুঝতেন না? তিনি কি তার মেয়ের শান্তিকে বুঝতেন না? মেয়ের কষ্ট পিতার থেকে বুঝে বেশি। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা, সে কি বুঝতেন না যে আমার মার কষ্ট, আমার মেয়ের কষ্ট হচ্ছে? তাহলে শান্তি আর কামিয়াবি, সফলতা আমরা কোনটাকে খুঁজতেছি, কোনটা মনে করতেছি? আর ওনারা কি ভাবতেন, ওনাদের অবস্থা কেমন ছিল? আমরা মনে করি দুনিয়াবি বৈষয়িক জিন্দেগি একটু আরাম আয়েশ হয়ে যাওয়া। একসময় মানুষ অনেক কষ্ট করত, মানুষ একসময় সফর করতে গিয়ে হেঁটে হেঁটে সফর করত, ঘোড়ার গাড়ি সফর করত, কিন্তু এখন প্লেনে যায়, এসি বাসে যায়, আরাম। আমরা আরাম বুঝি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন না যে আমার মেয়ের কষ্ট হচ্ছে, আমি একটা গোলাম দিয়ে দিই, আমাদের কত গোলাম আছে, বাদী আছে, একটা দিয়ে দিই, চাকর বাকর দিয়ে সে চলুক, আরামের সঙ্গে চলুক। তিনি কি বুঝতেন না? কিন্তু না, তিনি বুঝালেন দেখো শান্তি তুমি চাচ্ছ গোলাম বাদীর মধ্যে, শান্তির মধ্যে না, শান্তি হলো ওই সুবহানাল্লাহর মধ্যে শান্তি, আলহামদুলিল্লাহর মধ্যে শান্তি, আল্লাহু আকবারের মধ্যে শান্তি। তোমার এই কষ্ট জিন্দেগি একসময় চলে যাবে, তোমার এই কষ্ট হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু তোমার হায়াত কষ্ট চলে যাবে, কিন্তু এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের এই যে এর যে সওয়াব, এর যে রহমত, এর যে বরকত, এগুলো কখনো শেষ হবে না।
প্রকৃত শান্তি আমরা ভাবি কি, আর নবীজির দৃষ্টিতে কেমন ছিল। এটাই বলতে চাচ্ছি আমি, শান্তি হলো একমাত্র ইসলামের মধ্যে, দিন মানার মধ্যে। যখন আমি দিন মেনে চলবো তখন দেখবো যে অপার্থিব শান্তি লাগতেছে। যখন নামাজটা পড়া হয়ে যায়, আপনি বলেন, চোখটা বন্ধ করে আপনি বলেন যে আপনার মনটা কেমন ফ্রেশ ফ্রেশ লাগে, শান্তি শান্তি লাগে। এই শান্তি আপনি কোথাও পাবেন না। আল্লাহ জিকির করে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকলে অন্যরকম অপার্থিব শান্তি লাগে। কোরআন তেলাওয়াত করে অন্যরকম শান্তি লাগে। পিতা মাতার সাথে ভালো ব্যবহার করলে, মানুষের বিপদে সাহায্য করলে অন্যরকম শান্তি লাগে। দান সৎকা করতে পারলে আল্লাহকে খুশি করার জন্য শান্তি লাগে। আমাদের জীবন যদি আমরা আল্লাহর হুকুম মতন চালাই, এর থেকে শান্তি আর পৃথিবীতে কিছু হতেই পারে না। শান্তি একমাত্র ইসলামের মধ্যে। শান্তি পেতে হয় ইসলামকে মেনে চলতে হবে। এই জন্য কথা সংক্ষিপ্ত, আজকের এই আলোচনার মূল কথা হলো এটা যে আল্লাহ তাআলা আমাদের জন্য ইসলাম এই জীবন ব্যবস্থাকে আমাদের জন্য কি করেছেন, মনোনীত করেছেন। সুতরাং আমাদেরকে ইসলামের মধ্যে ঢুকতে হবে, পরিপূর্ণভাবে ঢুকতে হবে। ইসলামের পরিপূর্ণ জীবন বিধানকে শুধু নামাজ কালাম পড়ার মধ্যে ইসলাম না, আমাদের দুনিয়ার বিষয়ের মধ্যেও ইসলাম আছে। অনেকে মনে করে ওই ইসলাম মনে হয় শুধুমাত্র নামাজের মধ্যে না। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাজিরুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন। সত্যবাদী একজন ব্যবসায়ী, সে কিয়ামতের ময়দানে ব্যবসার মধ্যে সত্যবাদিতা করার কারণে তার হাসর হবে নবীদের সাথে, তার হাসর হবে সিদ্দিকিনদের সাথে, তার হাসর হবে নেককারদের সালেহিনদের সাথে, তার হাসর হবে শহীদদের সাথে, যারা নিশ্চিত জান্নাত। তাহলে দুনিয়ার জীবন এটা শুধুমাত্র ওই নামাজ কালাম পড়ার জন্য নয়। এই দুনিয়ার যা কিছু করব সব দিন, যদি আমার ওই আমলগুলো হয় আল্লাহর হুকুম আর নবীর তরিকা অনুযায়ী হয়ে যায়, দিন হয়ে যাবে। আমি খাওয়া দাওয়া সব কিছু করি, মানুষের করতে হয়, ইসলামের একটা নিয়ম আছে। ওই নিয়ম যদি করতে পারি, নবীজির স্টাইলে, নবীজির সুন্নাত থেকে যদি আমার জীবনটা চলে, আমি কি হয়ে যাব? শান্তি বা জীবনের মালিক হয়ে যাব। পকেটে টাকা থাকবে না, কিন্তু মনের মধ্যে শান্তি থাকবে। মনের মধ্যে শান্তি থাকবে। সাহাবা একরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চুলা জ্বলে নাই। চিন্তা করছেন বিষয়টা? আমাদের বাড়িতে এক বেলা না জ্বললেই মাথা খারাপ হয়ে যায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে 3 মাস লাগাতার কোনো চুলা জ্বলে নাই। সাহাবা একরাম বলছেন, তাহলে আমরা খাইতেন কি? বলছে, খাইতাম এটা 2টা কালো জিনিস, পানি আর খুরমা। খুরমা, একটা খুরমাকে সেহরির সময় খাইতাম, সারাদিন রোজা রাখতাম আর ইফতারি করতাম, আর পানি, বেশ, আর কিছু না। এইভাবে আমাদের জীবন চলে গেছে। এই দুনিয়ার জীবন শেষ, তারা চলে গেছে। আমরা দিনে 3 বার খাই, মাঝখানে আবার 3 বার নাস্তা। 6 বার না খাইলে আমাদের পেট ভরে না। এরপরও না শুকরি, এরপরও নামাজ পড়ি না, এরপরও হুকুম মানি না আল্লাহ, এরপরও দিনকে বুঝি না, দিনে চলি না। তাহলে আমরা চলবো কিভাবে বলেন দেখি? আল্লাহর কাছে আমাদের জবাব কি হয়ে দেবো? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবন দিয়েছি, মরণ দিয়েছি, কেন? পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু, আহসানু, সর্বাধিক উত্তম আমল কে করতে পারে? আহসানু, কে উত্তম আমল? বেশি আমল না, উত্তম আমল, বেশি সুন্দর আমল করতে পারে কে? আল্লাহকে দেখানোর জন্য। তাহলে আমাদের নিয়ত করতে হবে যেন আমরা আমাদের জীবনটা ইসলামের ছায়াতলে কাটাতে পারি। বাকি অল্প সময় জিন্দেগি আছে, কখন আমার মৌতের ডাক চলে আসবে, ঠাস করে মরে যাবো, দুনিয়াতে চলে যাবো। আমার জন্য কেউ চোখের পানি ফেলবে না, আমাকে একটা নেকি দিয়ে কেউ সাহায্য করবে না। যতক্ষণ আমার হায়াত আছে, আমাকেই আমার পুঁজি, আমাকেই আমার সংগ্রহ করে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথাগুলো বুঝার, মানার এবং এই আলোকে আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।